সম্মানিত হাজরিন, ঐতিহ্যবাহী কাসেমনগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে এখন আপনাদের সামনে বয়ান করছেন মুফতি ইয়া মাহমুদ যশোর। হুজুরের বয়ান রেকর্ডিং ও মাহফিলে মাইক সার্ভিসে নূর মাইক অ্যান্ড সাউন্ড, হাটকৃষ্ণপুর। মোবাইল নাম্বার 01727254253। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখো করোড় শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনী এই মাদ্রাসার দ্বীনী এক নিসবতে আমাদের শরীক হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। নিসবত বা সম্পর্ক এমনই এক বস্তু যা মানুষকে তার আপন অবস্থান থেকে অনেক উঁচাতে উঠায়, আবার অনেক নিচেতেও নামায়। যার সাথে আমার সম্পর্ক, তার মূল্যর সাথে আমার মূল্য বাড়ে বা কমে। বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ আমরা নিতে পারি। একই থানের কাপড়, তার একটা অংশ কোরআনে কারীমের গিলাফ বানানো হইল, আর একটা অংশ জুতা মুছার জন্য রাখা হলো। হে আমার প্রিয় ভাইয়েরা, একই থানের কাপড় হওয়া সত্ত্বেও যখন কোরআনের সম্পর্কে লেগে গেছে আর যখন জুতার সম্পর্কে লেগে গেছে, ওই দুটো কাপড় কিন্তু এক অবস্থানে নাই। কোরআনের সম্পর্কে লেগে যাওয়া কাপড় অসাবধানতায় যদি পায়ের সাথে লেগে যায়, মুসলমান উঠায়, বুকে লাগায়, চুমা খায়, মনে হয় যেন কোরআনের সাথেই তার বেয়াদবি হয়ে গেছে। আর জুতার সম্পর্কে লেগে যাওয়া কাপড় যদি অসাবধানতায় পায়ে লেগে যায়, তো পাকে ঝাড়া দেয় যে আমার পাটা ময়লা হয়ে গেল। ঠিক একই রক্ত মাংসের মানুষ যখন সে দ্বীনের সম্পর্কে আর যখন সে দুনিয়ার সম্পর্কে, একই রক্ত মাংসের মানুষ হওয়া সত্ত্বেও তাদের মাঝখানে আসমান জমিন থেকেও বেশি ব্যবধান হয়ে যায়। মানুষ যখন দুনিয়ার সম্পর্কে চলতে থাকে, তার মূল্য কমতে কমতে পৃথিবীর একটা কীট হয়ে যায়, এমনকি শূকর থেকেও নিকৃষ্ট হয়ে যায়। কোরআনের ভাষায় বালহুম আযাল। আর একজন সাধারণ মানুষ না, পতনের ওই শেষ পর্যায়ে পড়া মানুষ, সে যখন দ্বীনের দিকে চলা শুরু করে, পতনের ওই শেষ পর্যায়ের থেকে উঠতে উঠতে, দামি হতে হতে সৃষ্টির সেরা নূরের তৈরি ফারিস্তার থেকেও দামি হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যখনই পাঠিয়েছেন, সাথে দ্বীনকে দিয়ে পাঠিয়েছেন, দ্বীনের নিসবত, দ্বীনের সম্পর্ক লাভ করে নূরের তৈরি ফারিস্তার থেকেও দামি হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাকে, আমাদের সকলকে দ্বীনের সম্পর্ক লাভ করার তৌফিক দান করেন। হে আমার প্রিয় ভাইয়েরা, মানুষ যখন দুনিয়ার সম্পর্কে চলে, তার দিন যত যায় তার মূল্য কমতে থাকে, বেতনও কমতে থাকে। আর যখন সে দ্বীনের সম্পর্কে চলে, যত দিন যায় তত তার মূল্য বাড়ে, তত তার বেতনও বাড়ে। দুনিয়ার সম্পর্কে যত দিন যায় তত তার মূল্য কমে, বেতনও কমে। দ্বীনের সম্পর্কে যত দিন যায় তত তার মূল্যও বাড়ে, বেতনও বাড়ে। কথাটা একটু খুলে বোঝেন। দুনিয়ার লাইনে একজন মানুষ যতদিন কাজের থাকে তার যে মূল্য থাকে, রিটায়ার্ডের পরে তার মূল্য বাড়ে না কমে? রিটায়ার্ডের আগে যে মূল্য ছিল, কাজের সময় তার যে মূল্য ছিল বা বেতন ছিল, রিটায়ার্ডের পরে তার মূল্যও কমে যায়, বেতনও কমে যায়।
এক সময় আসে, এক সময় ছিল সে যখন চলতো তার সাথে মানুষের ঢল নামতো, কিন্তু আজ একাকী জীবন কাটে। জীবন সামনে বাড়ে, যে সন্তানকে কোলে করে মানুষ করেছিল সেই সন্তানের কাছেও বোঝা হয়ে ওঠে। আর উন্নত বিশ্বের হলে কোথায় যেন রেখে আসে, মাস শেষে টাকা পেমেন্ট করে। অবস্থা যদি আরো ভালো হয়, নিজেরও যাওয়ার সুযোগ হয় না, চাকর দ্বারা পাঠায়। এরপর যখন মারা যায় কিছুদিন চোখের পানি ফেলে, এরপর এসে তার মৃত্যু আব্বু আম্মুকে বাৎসরিক ভাবে স্মরণ করে মৃত্যু বার্ষিকী নাম দিয়ে। হে আমার প্রিয় ভাইয়েরা, এই জায়গাতে একটু থেমে একটা কথাকে বোঝার চেষ্টা করেন। আমার আব্বু আম্মুর সাথে আমার সম্পর্ক কি এতই হালকা হওয়ার যে আমার মৃত্যু আব্বু আম্মুকে আমি বাৎসরিক ভাবে স্মরণ করব? বাৎসরিক একটা তারিখ নির্ধারণ করে আমি বাৎসরিক ভাবে স্মরণ না করে মাসের যে তারিখে মারা গিয়েছিল ওই তারিখকে ভিত করে প্রত্যেক মাসের ওই তারিখে আমার মৃত্যু আব্বু আম্মুর মৃত্যু মাসিক পালন করা যায় না? এর থেকেও আগায় সপ্তাহের যে দিনে মারা গিয়েছিল সেই দিনকে পুঁজি করে আমার মৃত্যু আব্বু আম্মুর মৃত্যু সাপ্তাহিক কি পালন করা যায় না? এর থেকেও আগায় দিনের যে অংশে মারা গিয়েছিল ওই অংশকে পুঁজি করে রোজানা ওই সময় আসলে মৃত্যু দিন আমি পালন করব। আমার মৃত্যু আব্বু আম্মুর সাথে কি আমার সম্পর্ক এমন গভীর হওয়ার ছিল না? আরে ইসলাম তো বলে যে তার মৃত্যু আব্বু আম্মুকে রোজানা 5 বার করে স্মরণ করলো, সেই তার মৃত্যু আব্বু আম্মুর হক আদায় করলো। মৃত্যুবার্ষিকী এটা মুসলমানের আদর্শ না, এটা আমাদের ঐতিহ্য হতে পারে না। এটা তাদের ঐতিহ্য হতে পারে যারা বার্ধক্যে কোথায় রেখে আসতো, যাদেরকে ইসলাম এ কথা শুনিয়েছে, শিখিয়েছে। তোমার আব্বু আম্মুর চেহারার দিকে মহব্বতের সাথে যতবার তাকাবে ততবার কবুল হজ উমরার নেকি পাবে। ওই সন্তান তার মৃত্যু আব্বু আম্মুকে বাৎসরিক ভাবে স্মরণ করবে, এটা হতে পারে না। সে তো তার মৃত্যু আব্বু আম্মুকে মাসিক ভাবেও না, সাপ্তাহিক না, দৈনিক একবার করেও স্মরণ করে, ঠান্ডা হতে পারে না। সে তো রোজানা তার মৃত্যু আব্বু আম্মুকে কমপক্ষে 5 বার করে স্মরণ করে। এখানে থেমে আরো একটা দামি কথা বোঝেন। আমার মৃত্যু আব্বু আম্মুর সাথে আমার যে সম্পর্ক হওয়ার, আমার রসুলের সাথে আমার সম্পর্ক এর থেকেও কি বেশি হওয়া উচিত না? যে রসুলকে আমার জীবন থেকেও আমি ভালোবাসি, সেই রসুলকে আমি বাৎসরিক ভাবে স্মরণ করব আর নাম দিব আমি একজন আশেকে রসুল, বিশ্ব আশেকে রসুল। আমার প্রিয় ভাইরা, ওই দুটো ভাবনা আপনি একটু ভাবেন আর আপনার পছন্দের ভাবনা কোনটা নির্বাচন করেন। এক হলো যে তার প্রিয় রসুলকে বৎসরে একবার স্মরণ করতেছে 12ই রবিউল আউয়াল আসলে, ঈদে মিলাদুন নবীর নাম নিয়ে রসুলকে স্মরণ করে যে কোনো ভাবে, এরপরে নিজের নামের সাথে দাবি করতে থাকে আমি একজন আশেকে রসুল না, বিশ্ব আশেকে রসুল। আরেকজন যে তার রসুলকে বাৎসরিক না, মাসিক না, সাপ্তাহিক না, দিনে 5 বার না, জীবনে প্রতিটি কদমে কদমে, জীবনের প্রতিটি কাজে কাজে সে তার রসুলকে স্মরণ করে, রসুলের জন্য দেওয়ানা হয়, রসুলকে স্মরণ করে, রসুলকে অনুসরণ করে। খানা খেতে বসছে, তার দিলের ভিতরে স্মরণ হয়ে উঠছে তার রসুলের কথা, স্মরণ হলো, অনুসরণ করলো। শোয়ার জন্য যাইতেছে, তার দিলের ভিতরে স্মরণ হয়ে উঠছে আমার রসুল কেমন সইতেন, স্মরণ হলো, অনুসরণ করলো। একজনের সাথে সাক্ষাৎ করতে যায়,
তার দিলের ভিতরে ভেসে ওঠে আমার রসুল কেমন সাক্ষাৎ করতেন। স্মরণ হলো, অনুসরণও করলো। এভাবে তার জীবনের প্রতিটি কাজে কর্মে, প্রতিটি স্থানে স্থানে নবী নবী করে দেওয়ানা হয়, আর নবীকে স্মরণ করতে থাকে, অনুসরণ করতে থাকে। এরপরেও বলে, রসুল যেমন স্মরণ করার ছিল করতে পারি নাই, যেমন অনুসরণ করার ছিল করতে পারি নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই মানুষটা মাওলাই পাকের কাছে এত পছন্দের হয়ে যায়, রসুলের হাদিস দ্বারা বুঝে আসে আখিরাতে সে আল্লাহ রসুলের সঙ্গী হয়ে যাবে। আল মারউ মা মান আহাব্বা, কোরআন দ্বারা বুঝে আসে এই মানুষ আল্লাহর কাছে এত পছন্দের হয়ে যায় যে আল্লাহকে আমি চাই, ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করে। ভাইরা আমার, কথাটার গুরুত্ব, কথাটার ওজন একটু খেয়াল করেন। আল্লাহকে আমরা সকলেই ভালোবাসি না? আল্লাহকে আমরা চাই না? যে আল্লাহকে চাই ওই আল্লাহ আমাকে চাওয়া শুরু করবে, এ তো নেশা লাগার কথা। কিন্তু ভাইরা আমার, সরাসরি কোরআন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। শাইখুল ইসলাম হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতে কারিমা যখন তিলাওয়াত করতেন, এক হাজীব হালাতের মধ্যে সে বলতেন, तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे, तुम तालिब थे मतलूब बन जाओगे, तुम आशिक थे माशूक बन जाओगे, तुम मुहिब थे महबूब बन जाओगे। যে আল্লাহকে তুমি চাইতে ওই আল্লাহ তোমাকে চাওয়া শুরু করবে, যে আল্লাহকে তুমি ভালোবাসতে ওই আল্লাহ তোমাকে ভালোবাসা শুরু করবে। আমার প্রিয় ভাইরা, যদি আমি আমার রসুলকে এভাবে স্মরণ করতে পারি আর অনুসরণ করতে পারি। যাই হোক, আমি তো বলতেছিলাম মানুষ দুনিয়ার লাইনে চলে, যত তার দিন যাইতে থাকে তত তার মূল্য কমে, বেতনও কমে। আর আখিরাতের লাইনে তার দিন যত চলতে থাকে তার মূল্যও বাড়ে, বেতনও বাড়ে। দুনিয়ার লাইনে মানুষ চলে, কাজের সময় তার যে মূল্য ছিল, রিটায়ার্ডের পরে তার মূল্য কমছে। এক সময় সে চলতো, মানুষের ভিড় লাগতো, আজ একাকী জীবন কাটে। যে সন্তানকে কোলে করে মানুষ করেছিল সেই সন্তানের কাছেও বোঝা হয়ে যায়। উন্নত বিশ্বের হলে কোথায় রেখে আসে, এরপরে যখন মারা যায় কিছুদিন চোখের পানি ফেলে, এরপরে এসে বাৎসরিক ভাবে স্মরণ করে মৃত্যু বার্ষিকীর নাম দিয়ে। হে আমার প্রিয় ভাইরা, এই মৃত্যু বার্ষিকী নাম দিয়ে বাৎসরিক ভাবে স্মরণ করাটাও কতদিন? যতদিন আমার সন্তানের পর্ব। আমার জানা মতে আর সারা দুনিয়াতে কেউ তার দাদার মৃত্যু বার্ষিকী পালন করে জানা নাই। এর অর্থ আমার সন্তানের পর্ব শেষ হলো, আমি শেষ হয়ে গেলাম, হারিয়ে গেলাম, শেষ হয়ে গেলাম। পক্ষান্তরে একজন মানুষ যখন দিনের লাইনে চলে, যত তার দিন যাইতে থাকে তত তার মূল্যও বাড়ে, তার বেতনও বাড়ে। কিভাবে মূল্য বাড়ে? তার কাজের যে সময় মানুষের অন্তরে তার যে শ্রদ্ধা থাকে, বার্ধক্যে যখন সে হুইল চেয়ারে চলে, চলতে পারে না, খাদেমের সাহায্যে চলে, তখন তার মূল্য আরো বাড়ে। 100 হাত দূর থেকে হুজুরকে এক নজর দেখতে পারাটা জীবনের ভাগ্য মনে করে। কোনোভাবে যদি হাতের সাথে হাত মিলানোর সুযোগ পেয়ে যায়, জীবনের স্মরণীয় জিনিস মনে করে। এরপর মারা যায়, তাকে স্মরণ করে রহিমাহুল্লাহ। মৃত্যু যত পুরানা তত তার শ্রদ্ধা বেশি। হে আমার প্রিয় ভাইরা, লক্ষ্য করেন তো, একজন জীবিত আল্লাহ ওয়ালার প্রতি আমাদের যে শ্রদ্ধা ভক্তি আমরা অনুভব করি, যে সমস্ত আল্লাহ ওয়ালা দুনিয়া থেকে চলে গেছেন,
তাদের প্রতি শ্রদ্ধা ভক্তিকে বেশি মনে হয় না? চলে যাওয়া মুরব্বীদের মধ্যে যাদের চলে যাওয়াটা যত পুরানা তাদের শ্রদ্ধা তত বেশি লাগে। যখন জবানে উচ্চারণ হয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, দিল শ্রদ্ধায় ভক্তিতে ভরে ওঠে। আরো পিছনে চলে যায়, বলে সাইয়্যিদুনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার প্রিয় ভাইরা, মৃত্যু যত পুরানা তার শ্রদ্ধা তত বেশি, যত পুরানা তত তার শ্রদ্ধা বেশি। এখন বলেন, এ তো হলো মূল্য বাড়ার দিক, বেতন বাড়া এটাও খেয়াল করেন। দুনিয়ার লাইনটা তো খুব পরিষ্কার, ওটা আমি বলতেছি না। দিনের লাইনে তার দিন যত যাইতে থাকে তার বেতনও বাড়তে থাকে। আখিরাতওয়ালাদের বেতন হইতেছে নেকি, আখিরাতওয়ালাদের বেতন হইতেছে আখিরাতের কামাই। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যৌবনকালে যত ভালো কাজ করত আজ বার্ধক্যের কারণে করতে পারছে না, আল্লাহ তাআলা সমস্ত কাজের নেকিগুলি অব্যাহতভাবে দিতে থাকেন। আর বার্ধক্যে এসে যে নেক আমলগুলি আজ নতুন ভাবে করতেছে, টুটাফাটা আমল, এইগুলি তার জন্য অতিরিক্ত হইতেছে। এখন বেতন কমলো না সমান রইল? বাড়লো। এরপরে যখন মারা যায়, এই যে মাদ্রাসাগুলি করে এসেছিল, দ্বীনের কাজ করে এসেছিল, তার রেখে যাওয়া কাজগুলি বাড়তে থাকে সরাসরি অথবা পরোক্ষভাবে। হয় সরাসরি বাড়ে অথবা পরোক্ষভাবে বাড়ে, আর তার কামাই দিন দিন বাড়তে থাকে। আমার প্রিয় ভাইরা, সরাসরি বাড়া আর পরোক্ষভাবে বাড়া এটাকেও একটু বুঝে নেন। আজ থেকে 10 বছর আগে বিশ্ব ইজতেমায় যে লোক হতো, আজকে লোক বাড়ছে না কমছে? সামনে 10 বছর পর লোক সংখ্যা আরো বাড়বে বলে আশা করেন না কমবে বলে আশঙ্কা করেন? এই দাওয়াতের মেহনতে সারা দুনিয়া ব্যাপী যত লক্ষ লক্ষ মানুষ দিনের দিকে আসতেছে, এর সমস্ত নেকির এক অংশ, সমপরিমাণ নেকি হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরের দিকে স্রোতের মতন যাইতেছে বলে কি আশা হয় না? এ হলো সরাসরি বাড়া। আর পরোক্ষভাবে যারা মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে তৈরি করেছিলেন তাদের অংশ, এই সব কামাই মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহির ব্যক্তিগতটা সহ যারা তাকে তৈরি করেছিল সব তাদের আগে অংশে পৌঁছতেছে। তাদেরকে যারা তৈরি করেছিল এই ধারা তাদের পর্যন্ত পৌঁছতেছে। এইভাবে যত পিছনে যাবে, যত পিছনে যাবে, যত পিছনে যাবে, তত কামাই শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কারণ তার নিজস্ব কামাই তো আছে, আর তার রেখে যাওয়া ধারাতে কিয়ামত পর্যন্ত যত বাড়তে থাকবে, সমস্ত বাড়তির এক অংশ ওখানেও পৌঁছতে থাকবে। এইভাবে দ্বীনওয়ালাদের কাজ হয় সরাসরি বাড়ে অথবা পরোক্ষভাবে বাড়ে। তো মূল্যও বাড়লো, বেতনও বাড়লো, এ কোনো শেষ হওয়ার না। হে আমার প্রিয় ভাইয়েরা, এবার বলেন, যে জীবন রিটায়ার্ডের পরে মূল্য কমলো, মৃত্যুর পরে বাৎসরিকভাবে স্মরণ হতে হতে সন্তানের পর্ব আস্তে আস্তে হারিয়ে গেল, মুছে গেল, ওই জীবনকে জীবন বলা জীবনকে অপমান করা না? আরে জীবন যদি জীবন বলতে হয়, ওই জীবনকেই জীবন বলতে হয় যে জীবন কাজের সময়ের থেকে রিটায়ার্ডের পরে বার্ধক্যে সে বৃদ্ধ তো হয়ে গিয়েছে, কিন্তু তার জীবনের শান আরো বেড়ে গিয়েছে। মৃত্যুর পর তার জীবনের শান আরো বেড়ে গিয়েছে। মৃত্যু যত পুরানা তার জীবনের রং তত বাড়তে থাকে। জীবন এটাই জীবন। ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসুল মুতানাফিসুন। হে আমার প্রিয় ভাইরা,
দুনিয়ার লাইনে দিন যায় কমতে কমতে শেষ হয়ে যায়, আখিরাতের লাইনে দিন যত যায় বাড়তে বাড়তে শুধু বাড়তেই থাকে। এর কারণ কি? এর রহস্যটাও বুঝে নেন। একজন মানুষের একজন মন্ত্রীর সাথে গভীর সম্পর্ক। এই সম্পর্কের কারণে তার খুব দাপট। যেদিন মন্ত্রীর মন্ত্রিত্ব থাকবে না, তার দাপট কি আর থাকবে? হে আমার প্রিয় ভাইয়েরা, দুনিয়ার ভিতর দিয়ে যত কিছু অর্জন, দুনিয়াটাই ক্ষণিকের। এর ভিতর দিয়ে যত কিছু অর্জন হয়, সমস্ত অর্জনটাই ক্ষণিকের হয়। আখিরাতের ভিতর দিয়ে যত অর্জন, বস্তুত এটা মাওলাই পাকের ভিতর দিয়ে অর্জন। মাওলা ক্ষণিকের না চিরদিনের? সেই চিরদিনের মাওলার ভিতর দিয়ে যা কিছু অর্জন, তাও চিরদিনের। এজন্যই কবি নির্দিষ্ট একটা বিষয়কে বোঝানোর জন্য কথাটা বলছেন, কিন্তু কথাটা আসলে অনেক ব্যাপক। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी। মাটির দুনিয়ার পরে তুমি যা কিছু দিবে মাটি হয়ে যাবে। মাটির দুনিয়ার পরে সময় দিবে, তোমার সময় মাটি হয়ে যাবে। মাটির দুনিয়ার পরে তুমি শ্রম দিবে, তোমার শ্রম মাটি হয়ে যাবে। মাটির দুনিয়ার পরে জীবন দিবে, তোমার জীবন মাটি হয়ে যাবে। যদি তোমার মাওলাকে দিতে পারো, তোমার মাওলাকে যদি দিতে পারো, চিরদিনের মাওলার সাথে উৎসর্গ হয়ে তুমিও চিরঞ্জীব হয়ে যাবে। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगी को, जवानी कर फिदा उस पर जिसने दी है जवानी। মাটির দুনিয়ার পরে তুমি যাই দিবে মাটি হয়ে যাবে, হারিয়ে যাবে, শেষ হয়ে যাবে। যদি দিতে হয় ওই মাওলাই পাকের পরে উৎসর্গ করো, যিনি হাইয়ুল লা ইয়ামুত, যার মৃত্যু আসবে না কোনোদিন, যিনি চিরঞ্জীব। তুমি মরে যাবে, তুমি মরেও অমর হয়ে যাবে, কারণ তোমার জীবন মাওলাই পাকের পরে লাগিয়ে দিয়েছ। যাই হোক ভাইয়ের আমার, এ কথা প্রসঙ্গে কথাগুলি এসে গেল তাই বললাম। আমি তো আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একটা আয়াত তিলাওয়াত করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস থেকে ছোট্ট একটা হাদিস পড়েছিলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুব অল্প সময় কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কথাগুলি আমাদেরকে বুঝার, মানার তৌফিক দান করেন। কারণ আজ জানার বড় অভাব না, আজকের অভাব মানার অভাব। আর আল্লাহ তাআলার কাছে জানার দাম না, আল্লাহ তাআলার কাছে আসল দাম হইল মানার। আর সত্য কথা ভাইয়ের আমার, মানারও কোনো দাম নাই, আসল দাম হইল কবুল হওয়ার। জানার মূল্য মানার কারণে, মানার মূল্য কবুল হওয়ার পরে। জানার মূল্য মানার পরে, মানার মূল্য কবুল হওয়ার পরে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত জানাকে মানাতে আনার তৌফিক দেন, আর সমস্ত মানাকে মেহেরবানি করে কবুল করে নেন। আমাদের জানতে হবে কি আর মানতে হবে কি, আর সেই মানাকে কিভাবে কবুল করাইতে হবে, এই ব্যাপারে কিছু কথা বলবো। আমাদের জানতে হবে কি, মানতে হবে কি, আর সেই মানাকে কিভাবে কবুল করাইতে হবে। হে আমার প্রিয় ভাইরা, মানা পুরো দিন ও মিল্লাত, পুরো দিন ও শরীয়ত মানাকেই মানা বলা হয়। ডাক্তার আমাকে প্রেসক্রিপশনে 5টা ওষুধ দিল, আমি 2, 3টে, এমনকি 4টেও মানলাম, একটাকে বাদ দিলাম। ডাক্তারের কথা মানা হয়েছে কি বলা হবে? যত সময় আমি 5টাই না মানব, ডাক্তারের কথা মানা হয়েছে বলে বলা হবে না। ঠিক আল্লাহ তাআলা দ্বীনের মাধ্যমে যা কিছু আমাকে দিয়েছেন, আমি যদি সম্পূর্ণ না মানি,
16 আনার 15 আনা মানলাম, 1 আনাকে এড়িয়ে চললাম, এটাকেও মানা বলা হবে না। এজন্যই কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে আসো, ইসলামকে মানো, আংশিক ভাবে না, পুরা ভাবে, পুরো দিনকে মেনে চলো। হে আমার প্রিয় ভাইরা, দিনকে বড় বড় মৌলিক ভাবে 5 ভাগে বন্টন করা হয়েছে। কয় ভাগে? 5 ভাগে। 1 নম্বর হইল ঈমানিয়াত, বিশ্বাসগত বিষয়। 2 নম্বর ইবাদাত বন্দেগী। 3 নম্বর মুআমালাত, লেনদেন। 4 নম্বর মুআশারাত, ব্যবহার। 5 নম্বর আত্মশুদ্ধি। আবার শোনেন, 1 নম্বর ঈমানিয়াত, বিশ্বাসগত বিষয়। 2 নম্বর ইবাদাত বন্দেগী। 3 নম্বর লেনদেন। 4 নম্বর ব্যবহার। 5 নম্বর আত্মশুদ্ধি। এই 5টাকে সামনে রেখে একটা দুটো করে কথা আমি বলে যাব। আমি কোনো ওয়াজ ও নসিহত, কোনো আলোচনা এইভাবে করতেও পারি না, কাটা কাটা কিছু কথা বলবো। আল্লাহ তাআলা কথাগুলি বুঝার তৌফিক আমাদের দান করেন। ঈমানকে সামনে রেখে আমি 3টে কথা বলবো। 1 নম্বর, হে আমার প্রিয় ভাইরা, আমার ঈমানের ব্যাপারে সবথেকে বেশি গুরুত্ব রাখতে হবে, কারণ আমার পুরা জিন্দেগির ভিত হইল ঈমান। ঈমানের ব্যাপারে আমাকে সবথেকে বেশি চৌকান্না হতে হবে। বড় ভয়ের ওই হাদিসকে স্মরণ করেন, আমার উম্মত 73 দলে বন্টন হবে। সেই 73 দলের মাত্র একটা দল জান্নাতি হবে আর 72 দল জাহান্নামী হবে। এই যে 73 দলে বন্টন হবে, এটা আমলের ভিত্তিতে না, ঈমানের ভিত্তিতে। ঈমান, বিশ্বাসের ভিত্তিতে এই উম্মত 73 দলে বন্টন হবে। এর থেকেও ভয়ের কথা, এই যে 73-এ বন্টন হবে, এর মধ্যে যে একদল জান্নাতি হবে, তারা যেমন কোরআন হাদিস দিয়ে কথা বলবে, ওই 72 দল যারা জাহান্নামী হবে, তারাও এই কোরআন হাদিস দিয়ে কথা বলবে। এখন আমার ওই 72 দল চিনতে পারি আর না পারি, কমপক্ষে এই জান্নাতি দল তো আমাকে চিনতেই হবে। কারণ বিষয় কোনো মুস্তাহাব সুন্নাতের না, কোনো নফলের কিছু না, এ বিষয় জান্নাত জাহান্নামের বিষয়, জান্নাত জাহান্নামের। ঈমানের বুনিয়াদে এই উম্মত 73 দলে বন্টন হবে। সমস্ত দল একই কোরআন হাদিস দিয়ে কথা বলবে, অথচ এর মধ্যে একটা দল হবে জান্নাতি, বাকি 72 দল জাহান্নামী। কত বড় ভয়ের কথা! কিন্তু ভাইয়ের আমার, সান্ত্বনার কথা হলো, এই একটা দল, জান্নাতি দল, সত্য দলকে কেউ যদি নিরপেক্ষভাবে তালাশ করে আর আল্লাহর কাছে চাইতে থাকে, ইখলাসের সাথে চাইতে থাকে, নিরপেক্ষভাবে চেষ্টা করতে থাকে, চেষ্টার মতো আল্লাহ তাআলা তাকে সত্য পর্যন্ত পৌঁছিয়ে দিবেনই দিবেন। দুটো কথা বলছি। 1 নম্বর, ইখলাসের সাথে আল্লাহর কাছে চাইতে থাকবে, আয় আল্লাহ, সত্যকে আমাকে চিনিয়ে দেন, সত্যকে গ্রহণ করার তৌফিক আমাকে দেন, মিথ্যাকেও আমাকে চিনিয়ে দেন, মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক আমাকে দেন। রাসূল দোয়া করছেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। আয় আল্লাহ, সত্যকে সত্য হিসেবে আমাকে চিনান, গ্রহণের তৌফিক দেন, মিথ্যাকে মিথ্যা হিসেবে আমাকে চিনান, তার থেকে বাঁচার তৌফিক আমাকে দেন। ওই হাদিসকে স্মরণ করেন, কোন মানুষ সত্যকে পাওয়ার জন্য 1 বিঘাত আগাই আসে, আল্লাহ সত্যকে পাওয়ানোর জন্য 1 হাত আগাই আসেন। মানুষ সত্যকে পাওয়ার জন্য 1 হাত আগাই আসে, আল্লাহ সত্যকে পাওয়ানোর জন্য 1 বাও আগাই আসেন। মানুষ সত্যকে পাওয়ার জন্য পায়ে হেঁটে হেঁটে চলে, আল্লাহ সত্যকে পাওয়ানোর জন্য দৌড়ায় আসেন। এজন্য ভাইরা আমার, আমি দোয়া করব,
চেষ্টা করব, আল্লাহ তাআলা আমার চেষ্টাকে নষ্ট করবেন না। কোন মানুষ দুনিয়ার লাইনে উদাহরণস্বরূপ মনে করেন খাঁটি সরিষার তেল চেনার জন্য চেষ্টায় লাগলো, অনেক চেষ্টা করে বাজার থেকে একটা তেল আনলো, দেখা গেল সে ঠক খেয়েছে। আবার চেষ্টা শুরু করলো, আবার ঠক খেলো। 10 বার, 50 বার, 100 বার ঠক খাবে, এরপরেও কি খাঁটি সরিষার তেল চেনার যোগ্য হবে না? অথচ এই ব্যাপারে সত্যকে চিনানোর, খাঁটিকে চিনানোর কোনো ওয়াদা করা হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা কোনো মানুষের চেষ্টাকে নষ্ট করেন না, তাই তার চেষ্টার পরে সত্য পর্যন্ত তাকে পৌঁছায় দেন। অথচ আখিরাতের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, সত্যের ব্যাপারে, হকের ব্যাপারে হাদিস ওয়াদা করছে, কোরআন ওয়াদা করতেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহ অবশ্যই অবশ্যই, ডবল বলতেছেন, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে হকের সমস্ত পথ পর্যন্ত পৌঁছিয়ে দিব। তো মানুষ যখন ইখলাসের সাথে চাইতে থাকে, নিরপেক্ষভাবে চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা তাকে সত্য ঈমান পর্যন্ত পৌঁছিয়ে দিবেনই দিবেন, দিবেনই দিবেন। সেই চেষ্টার একটা অংশ হিসেবে আমি আপনাদেরকে একটা কিতাবের কথা বলবো। হযরত মাওলানা হিমায়ত সাহেবের লেখা ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ। এই কিতাব সংগ্রহ করে প্রত্যেকের দেখার মতন কিতাব। বারবার দেখে ওই ৭৩ দলকে বুঝতে হবে, আমার সেই জান্নাতি দল, এক দলকে আমাকে চিনতে হবে, আর সেই দলে আমাকে জিন্দেগি কাটাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন। কিতাবটা বেশ লম্বা, যদি এত লম্বা কিতাব দেখার সুযোগ না পান, এই বিষয়ে ছোট্ট আর একটা কিতাব আছে মুফতি মনসুরুল হক সাহেবের লেখা, কিতাবুল ঈমান। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে কবরে যাওয়ার আগেই ঈমানকে সচ্চা ঈমান বানায় কবরে যাওয়ার তৌফিক দান করেন। ঈমানের ব্যাপারে 3টে কথা বলতে চেয়েছিলাম। তার 1 নম্বর হলো, আমার ঈমান সত্য ঈমান না ঈমানের নামে কোনো ভুল ঈমান, এ ব্যাপারে আমাকে চৌকান্না হতে হবে। 2 নম্বর, আমার সচ্চা ঈমানকে পাক্কা ঈমান বানাইতে হবে। সচ্চা ঈমান দিলের গভীর থেকে গভীর পর্যন্ত পৌঁছাইতে হবে। দিলের গভীরে কেমনে পৌঁছানো যাবে, এ লম্বা আলোচনার এখন সময় নেই। বাকি একটা পথ আপনাদেরকে বলতে পারি, সেই পথে চললে আল্লাহ আপনাদের সচ্চা ঈমানকে পাক্কা ঈমান বানাই দিবেন। সেটা হইল দাওয়াত ও তাবলীগের মেহনত। দাওয়াত ও তাবলীগের মেহনতে জিন্দেগিকে কাটান, লাগান। হে আমার প্রিয় ভাইরা, দাওয়াতের মেহনত এটা কোনো নির্দিষ্ট দলের মেহনত না, প্রতিটি উম্মতের মেহনত। কোন দাওয়াতের সাথীর ভুল আচরণে দাওয়াতকে ভুল বুঝা, কোন মুসলমানের ভুল আচরণে ইসলামকে ভুল বুঝার মতো। মুসলমানের ভুল আচরণ দিয়ে আপনি যদি ইসলামকে বুঝতে চান, আপনি যেমন ভুল করবেন, দাওয়াতের কোন সাথীর ভুল আচরণে আপনি দাওয়াতকে যদি ভুল বোঝেন, আপনি তেমনই ভুল করবেন। আল্লাহ তাআলা এই দাওয়াতের নামে উম্মতকে এক আজিম দৌলত দান করছেন, এটাকে লুফে নেন, লুফে নেন, লুফে নেন। আমার প্রিয় ভাইরা, এখানে থেমে আমি আপনাদেরকে এই দাওয়াত প্রসঙ্গে ছোট্ট কয়েকটা কথা বলবো। দাওয়াতের মেহনত আখিরাত কামানোর জন্য বেহতরিন এক মেহনত। আপনার দাওয়াতে একজন মানুষ যদি দিনের পরে এসে যায়, তার সারা জিন্দেগির কামাইয়ের সমপরিমাণ আল্লাহ আপনাকে দান করবেন, অথচ আপনার কামাইতে কোনো কমতি আসবে না। যেমন এক মোমবাতি থেকে আর এক মোমবাতি জ্বালানো হবে, সমপরিমাণ আলো এসে যাবে, প্রথম মোমবাতির আলোতে কোনো কমতি আসবে না। আমার প্রিয় ভাইরা, এই কথাটার অর্থ কি এই হইল কিনা একটু খেয়াল করেন তো ঠান্ডা মাথায়। আমার দাওয়াতে একজন মানুষ দিনের পরে এসে গেল, তার সারা জিন্দেগির কামাই আমার হলো, এই কথার অর্থ কি এই হলো না? আখিরাত কামানোর আমার যে একটা জীবন ছিল 60-70 বছরের, আজকে থেকে আখিরাত কামানোর নতুন আর এক 60-70 বছরের মালিক হয়ে গেলাম। আজকে যদি বলা হয় কোন মানুষ যদি 4 মাস সময় লাগায়, তার 70 বছর জীবন বাড়িয়ে দেওয়া হবে।
আমার ধারণা এই এলাকার কোনো মানুষকে বাড়িতে আর খুঁজে পাওয়া যাবে না। মাত্র 4 মাস সময় লাগাবো আর আমার জীবন 70 বছর বেড়ে যাবে। হে আমার প্রিয় ভাইরা, এ তো লাভ হলো যদি আমার কথাই সে দিনের দিকে এসে যায়, আর যদি আমার দাওয়াতকে সে গ্রহণ না করে তাহলে আমার কি মিলবে? এ কথাটাও বোঝেন, এ কথাটাও বোঝেন। হে আমার প্রিয় ভাইরা, যদি আপনার কথাকে সে প্রত্যাখ্যান করে আপনি অপমানিত হইলেন। দুনিয়াতে কোনো মানুষকে কোনো কথা বলার পরে যদি সে না রাখে, বলে সে অপমানিত হয়েছে। আপনি আল্লাহর জন্য অপমানিত হইলেন, আল্লাহ আপনার এই অপমানের কারণে, আল্লাহ এই অপমানের কারণে আপনি যা পাইতেন তার থেকে 3 গুণ বেশি দান করবেন। মুসলিম শরীফের হাদিস দ্বারা বুঝে আসে, যদিও হাদিস নির্দিষ্ট এক বিষয়ে হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি কামালাত আশরাফিয়ার মধ্যে লিখছেন, এটা দ্বীনের প্রতিটি মেহনতের ব্যাপারে। মেহনতের ফল যদি আপনি না পান, ফল পেলে যা মিলতো তার থেকে 3 গুণ বেশি মিলবে। আপনার দাওয়াতে কোনো মানুষ যদি দিনের দিকে এসে যায়, আপনার যতটুকু মিলবে, আপনার দাওয়াত যদি প্রত্যাখ্যান করা হয় তার থেকে 3 গুণ বেশি মিলবে। এটা কি জন্য ভাইয়ের আমার? এই যে আপনি অপমানিত হলেন, কথা শুনলেন। একটা উদাহরণ নেন, আপনাকে 3 জন মানুষ ভালোবাসে, 3 জনের একজন আপনার ভালোবাসার জন্য জেল জুলুম পর্যন্ত খেটেছে, আরেকজন জেল জুলুম তো খাটে নাই কিন্তু কথা শুনেছে, আরেকজন জেল জুলুমও খাটে নাই, কথাও শোনে নাই, কিন্তু সে দিল দিয়েই আপনাকে ভালোবাসে। 3 জনকে আপনি ভালোবাসলেও এই 3 জনকে কি একই রকম মনের মধ্যে জায়গা দিবেন? ঠিক যে মানুষ আল্লাহর জন্য অপমানিত হয়েছে আর যে আল্লাহর জন্য অপমানিত হয় নাই, এই 2 জন মানুষ কোনোদিন একরকম হতে পারে না। একজন দ্বীনের জন্য কষ্ট স্বীকার করছে আর একজন দ্বীনের জন্য কষ্ট স্বীকার করে নাই, এই 2 মানুষ কোনোদিন একরকম হতে পারে না। একজন দ্বীনের জন্য কষ্ট করতেছে, মাঝপথে তাদের টাকাকেও বন্ধ করে দেওয়া হইতেছে, স্কুলে না পড়াইলে টাকা মিলবে না, এরপরেও সে পড়াকে চালাইতেছে। এই মানুষ আর যার এই অবস্থা আসে নাই, পড়তেছে, এই 2 মানুষ কোনোদিন এক হতে পারে? হে আমার প্রিয় ভাইরা, তো বলতেছিলাম ঈমানকে সচ্চা ঈমান বানাইতে হবে। 2 নম্বর, ঈমানকে পাক্কাও বানাইতে হবে। 3য় নম্বর, আমার সেই সচ্চা ঈমান, পাক্কা ঈমানকে কবর পর্যন্ত নিতে হবে। কবর পর্যন্ত নেওয়ার সহজ পথ কি? আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বুঝে আসে, আমার জীবনের গতি যেমন হবে, আল্লাহর নিজাম সাধারণ নিজাম হলো আমার মৌত ওই গতিতেই আসবে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন, ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। তোমার জীবন যে গতিতে, তোমার মৌত ওই গতিতেই আসবে। জীবনকে যদি ঈমানের মেহনতের পরে কাটাও, আল্লাহ তোমার মৌতকে ঈমানের পরেই কবুল করবে। আর জীবনকে যদি দুনিয়া দুনিয়া করে করে কাটাও, তোমার মৌত দুনিয়া দুনিয়া করতে করতে আসবে। আমার এলাকার ঘটনা আমি শুধু ইঙ্গিত দিতেছি, আমার সামনে এমন ঘটনাও আছে, আমার এলাকার ছবি দেখতে দেখতে মরছে, গান শুনতে শুনতে মরছে, খেলা দেখতে দেখতে মরছে। আবার এমন ঘটনাও আছে আজান দেওয়া অবস্থায় আল্লাহর কাছে হাজির হয়ে গিয়েছে। এমন ঘটনাও আমার সামনে আছে, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজে সাজদারত অবস্থায় আল্লাহর কাছে হাজির হয়েছে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন। জীবন যে গতিতে, মৌত ওই গতিতেই আসবে। জীবনকে যেভাবে কাটাবে, তোমার মৌত আল্লাহ ওই গতিতেই আনবে। জীবনকে ঈমানের মেহনতের পরে কাটাও কাটাও, আল্লাহ তোমার মৌতকে ঈমানের পরেই কবুল করবে। আর যদি জীবনকে দুনিয়া দুনিয়া করে করে কাটাও, হয় ছবি দেখতে দেখতে মরবে, আর নাই গান শুনতে শুনতে মরবে, আর নাই সিগারেট টানতে টানতে মরবে। ইন্নাকুম তামুতুনা কামা তাহইয়াউন।
আল্লাহ আমাদের সকলকে পুরা জিন্দেগি ইমানের মেহনতের পরে কাটানোর তৌফিক দান করেন। পুরো দ্বীন শরিয়ত যে মৌলিক 5টা ভাগে বন্টন করা হয়েছিল, তার 1 নম্বর হলো ইমানিয়াত। ইমানের ব্যাপারে 3টে কথা বললাম। 2 নম্বর ইবাদাত বন্দেগী। হে আমার প্রিয় ভাইরা, এই ইবাদাত বন্দেগীর ক্ষেত্রে একটা কথা বলবো, প্রতিটি বস্তুর মধ্যে একটা মূল অংশ থাকে, আর ওই মূল অংশকে সুন্দর থেকে সুন্দর করার জন্য আনুষঙ্গিক অনেক অংশ থাকে। মূল অংশ যদি ঠিকঠাক পাওয়া যায়, আনুষঙ্গিক সমস্ত অংশ মূলের অংশ হিসেবে কবুল হয়ে যায়। আর মূল অংশ যদি না থাকে, আনুষঙ্গিক সমস্ত অংশ মূল্যহীন হয়ে যায়, ক্ষেত্র বিশেষ অপরাধেরও হয়ে যায়। বোঝার জন্য একটা উদাহরণ নেন। এই যে মাহফিল করা হয়েছে, এখানে একটা স্টেজ আছে, প্যান্ডেলও আছে, লাইটিংও আছে, মাইকেরও ব্যবস্থা আছে, বসারও ব্যবস্থা আছে, আরো কত কত কিছুর ব্যবস্থা আছে। কিন্তু এই সব কিছুর মধ্যে মাহফিলের মূল অংশ ওয়াজ ও নসিহত। আপনারা একটু ভাবেন আর আমাকে উত্তর দেন। এর থেকেও সুন্দর স্টেজ হলো, সুন্দর প্যান্ডেল হলো, সুন্দর মাইকিং লাইটিং, এর থেকেও সুন্দর বসার ব্যবস্থা, কোনো দিকেই কোনো খুঁত নাই। বলা হলো, ভাইরা আমার, আজকের মাহফিলের ব্যবস্থাপনাতে আমাদের কোনো ত্রুটি হয় নাই, সব দিক দিয়ে সুন্দর। শুধু আমরা একটা জিনিস বাদ রাখছি, আজকের মাহফিলে ওয়াজ ও নসিহত হবে না। আজকের মাহফিলে কোনো দিকের কোনো ত্রুটি রাখা হয় নাই, মাত্র একটা জিনিস আমরা বাদ রাখছি, আজকের মাহফিলে ওয়াজ ও নসিহত হবে না। বলেন, এই কথা শোনার পর চারিদিক থেকে প্রশ্ন শুরু হবে না যে ভাই, যখন ওয়াজ ও নসিহত হবে না, স্টেজ কেন করলেন, প্যান্ডেল কেন করলেন, লাইটিং কেন, মাইক কেন, বসার ব্যবস্থা কেন, আমাদের এত মানুষকে কষ্ট দিয়ে এখানে আনলেন কেন? হাজারো প্রশ্ন। এই সব কাজগুলি অপরাধ হিসেবে ধরা হবে। কিন্তু মূল অংশ ওয়াজ ও নসিহত যদি ঠিক থাকে, এবার যদি কোনো পাগল জিগায়, হুজুর এই স্টেজ কেন করলেন, এই প্যান্ডেল কেন করলেন, এই বসার ব্যবস্থা কেন করলেন, স্টেজ থেকে উত্তর দেওয়া লাগবে না, তার পাশ থেকেই বলবে, বেওকুফ, এগুলি ওয়াজ ও নসিহতের সুবিধার জন্য। ঠিক মানব জীবনে হাজারো কাজ আমার আছে। আমি খানা খাই, আমি ঘুমাই, আমি ব্যবসা করি, আমি সংসার করি, হাজারো কাজ আমার জিন্দেগিতে। কিন্তু হে আমার প্রিয় ভাইয়েরা, অত্যন্ত দামি একটা কথা বলতেছি, ঘুম থাকলে ঘুম ভাব ঝেড়ে কথাকে শোনেন। এই পুরা জিন্দেগির হাজারো কাজের ভিতরে আমার জিন্দেগির মূল কাজ কি? এই জীবনের যিনি স্রষ্টা, তিনিই বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত বন্দেগী হইল এই জীবনের মূল অংশ। বাকি সমস্ত কিছু এই মূল কাজের সহায়ক। এখন যদি এই মূল কাজ আমার জীবনে থাকে, সমস্ত সহায়ক এই মূলের অংশ হিসেবে কবুল হবে। এখন আমার বোঝার 2টো অংশ। 1 নম্বর, আমার জীবনের সমস্ত কাজ ইবাদত বন্দেগীর সহায়ক কেমনে। 2 নম্বর, মূল অংশ থাকলে আমার জীবনের সমস্ত কাজ ইবাদত বন্দেগী হিসেবে কবুল হবে কেমনে, তার প্রমাণটা কি? এই 2টো কথা পরিষ্কার করে বোঝেন। একজন মানুষ 3 দিন ঘুমাইল না, 3 দিন পর্যন্ত সে মাথা বালিশে রাখলো না। এবার তাকে বলা হবে সুন্দরভাবে নামাজ পড়ো। বলেন, কত সুন্দরভাবে নামাজ পড়তে পারবে? বোঝা গেল ঘুম ইবাদতের সুবিধার জন্য। একজন মানুষ 2 দিন পর্যন্ত তার পেটে 1 লুকমা খাবার দেওয়া হবে না। এবার বলা হবে সুন্দরভাবে তিলাওয়াত করো। কত সুন্দর মনে তিলাওয়াত করতে পারে দেখেন। একজন মানুষ 3 দিন পর্যন্ত বাথরুমে যাবে না, যাইতে দেওয়া হবে না। এবার তাকে বলা হবে সুন্দরভাবে জিকির করো। কত সুন্দর মনে জিকির করতে পারে দেখেন। ব্যবসা বাণিজ্য, চাকরি, ক্ষেত খামার কোনো আয়ের কিছু করে না,
সে তার নিজের জীবন পরিবারকে নিয়ে ইবাদত বন্দেগী কতদিন করতে পারে দেখেন। বোঝা গেল আমার সংসার, আমার জীবনের যত কাজকর্ম, সমস্ত কাজকর্ম ইবাদতের সুবিধার জন্য। আর এই ধারাকে কিয়ামত পর্যন্ত নেওয়ার জন্য বিবাহ শাদী, সন্তান লালন পালনের ধারা। তো আমার জীবনে ইবাদত, কিয়ামত পর্যন্ত ইবাদতের ধারাকে ঠিক রাখার জন্য এই দুনিয়ার সমস্ত কাজকর্ম, সমস্ত কিছু। এখন 2 নম্বর অংশ, মূল কাজ ঠিক থাকলে আমার জীবনের সব কিছু ইবাদত হবে, তার প্রমাণ কি? আমার প্রিয় ভাইরা, এই দোনো বিষয়ে আমি খুব সংক্ষেপে টান দিয়ে কথাটা শেষ করতেছি। সময় হলে এক একটা অংশকে যখন সে সঠিকভাবে ব্যবহার করে নাই, জীবনকে মূল কাজের ভিতরে রাখে নাই, সব কিছু অপরাধের হয়ে যাবে। প্যান্ডেল কেন করলেন, স্টেজ কেন করলেন, লাইটিং কেন করলেন, আমাদেরকে কষ্ট দিয়ে আনলেন কেন, এসব প্রশ্ন হবে যখন ওয়াজ নসিহাত মূল অংশ না থাকবে। আমার প্রিয় ভাইরা, এই কথাকে আর লম্বা করব না, সময়ও কম হয়ে আসছে। 3 নম্বর অংশে আসেন, লেনদেন। লেনদেনের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটা হাদিস শুধু আপনাদেরকে শোনাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লেনদেনের ব্যাপারে আল্লাহ রসুলের একটা হাদিস শোনাবো আর একটা কথা শোনাবো। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোন মানুষ 4টে গুণ নিয়ে যদি ব্যবসা করে, কামাই করে, সে কিয়ামতের দিন আসবে, তার চেহারা পূর্ণিমার চাঁদের মতন চমকাইতে থাকবে। 1 নম্বর, হালাল ভাবে ব্যবসা করে। 2 নম্বর, টাকার লোভে ব্যবসা করে না, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, ইজ্জতের সাথে চলবে, তাই সে কামাই করে। 3 নম্বর, আল্লাহ তাআলা তার কাছে যে আমানত গুলি রাখছেন, তার সন্তান, তার পরিবারের অন্যান্য সদস্য, এদের সকলকে সুন্দরভাবে লালন পালন করবে, তাই সে ব্যবসা করে, কামাই করে। 4 নম্বর, আল্লাহ তাআলা তাকে যতটুকুই দেন তার ভিতরে একটা অংশ অন্যের হক মনে করে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাকে যাই দিই, 2 পয়সা দিলেও তার থেকে বের করে, 2 লক্ষ দিলেও তার থেকে বের করে, 2 কোটি দিলেও তার থেকে বের করে, বেহদ্দ হিসাব দিলেও তার থেকে বের করে। আর সামান্য তার নিজেরই পূরণ হয় না, নিজের ক্ষুধাই মেটে না, তার থেকেও বের করে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা তাকে যতটুকুই দেন তার থেকে একটা অংশ বের করে। কতটুকু বের করা ভালো? সবথেকে ভালো যদি হিম্মত হয় 3 ভাগের 1 ভাগ বের করা। বুখারীর ওই হাদিস শোনেন নাই? সত্য ঘটনা মধ্যে বেহেশতে জেওয়ারের ভিতরেও আসছে যে আসমান থেকে আওয়াজ শুনতেছে, অমুকের বাগিচায় যে পানি দাও। কি অবাক লাগার কথা, নাম ধরে অমুকের বাগিচায় পানি দেওয়া। বেগের সাথে সাথে সেও রওনা হলো, যে দেখে একজন কৃষক চারিদিক দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করতেছে, আর ঠিক মেঘ ওই জায়গাতেই যে বৃষ্টি দিতেছে। তার কাছে জিজ্ঞাসা করা হলো, আপনার এমন কি আমল আছে? যেমন কিছু শুনলাম, লম্বা কথা ইশারায় বলতেছি। সে এ কথা উত্তরে দিয়েছিল, আল্লাহ তাআলা আমাকে যা কিছু দেন তার 3 ভাগের 1 ভাগ আমি আল্লাহর রাস্তায় দান করি। এটা হলো সর্বোত্তম। সর্বনিম্ন, উত্তমের রাস্তার সর্বনিম্ন বলতেছি, উত্তমের ধারাতে সর্বনিম্ন আপনার কামায়ের 10 ভাগের 1 ভাগ দানের জন্য আলাদা করেন। কেন? এটাও উত্তম সর্বনিম্ন হলেও, কারণ আল্লাহ তাআলার ধারা হলো 1কে কমপক্ষে 10 গুণ বানান। যখন আপনার কামায়ের 10 ভাগের 1 ভাগ দান করলেন, কেমন যেন আপনি 10 ভাগের 10 ভাগই দান করলেন। আপনি 10 ভাগের 1 ভাগ দান করবেন, কেমন যেন আপনি পুরো সম্পদ আল্লাহর রাস্তায় দান করছেন, সেই বরকত পেয়ে যাবেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনার জীবনীতে আমি দেখছি, উনি লেখেন, আমি আমার পুরা জিন্দেগীর মামুল, আমার আল্লাহ তাআলা যখনই যা কিছু দেন তার থেকে প্রথমেই 10 ভাগের 1 ভাগ আমি আলাদা করে ফেলি দানের জন্য।
একথা শোনার পরে আপনাদেরকে শুধু হিম্মতের জন্যই বলতেছি, যেদিন দেখছি আমরাও নিয়ত করে নিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ত করার তৌফিক দান করেন। আল্লাহ যতটুকু দেন 2 পয়সা হোক, ওর থেকেও 10 ভাগের 1 ভাগ আলাদা করে ফেলা। তো 4টে গুণ নিয়ে যদি কোনো মানুষ ব্যবসা করতে পারে, 1 নম্বর হালাল ভাবে কামাই করবে, 2 নম্বর টাকার লোভে না, মানুষের কাছে যেন হাত পাততে না হয়, 3 নম্বর তার কাছে যে আমানতগুলি আছে ওই আমানতগুলি সুন্দরভাবে লালন পালন করবে, 4র্থ নম্বর তার মালের একটা অংশ অন্যের জন্য আলাদা করে রাখে। এই 4টে গুণ নিয়ে যদি কোনো মানুষ ব্যবসা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সে কিয়ামতের দিন আসবে আর তার চেহারা পূর্ণিমার চাঁদের মতন চমকাইতে থাকবে। খেয়াল করেন, ওই আগের কথার সাথে এই কথাটা এবার মিলাই নেন ইবাদতের সাথে। এই ফজিলত আসছিল কোন মানুষ যদি দৈনিক 100 বার কালেমা তাইয়্যিবা জিকির করে তার ক্ষেত্রে। ঠিক সেই ফজিলত সারাদিন দোকান খুলে বলতেছে এর দাম 5 টাকা, ওর দাম 10 টাকা, তার জন্য। ফেরিওয়ালা মাথায় নিয়ে বাদাম বাদাম বলে চিল্লাইতেছে, তার জন্য এই ফজিলত। কি বোঝা গেল? জীবনের মূল কাজ যদি ভিতরে ঠিক রাখে, দোকানদার 5 টাকা 10 টাকা করে চিল্লাইতে থাকবে, সারাদিন বলতে থাকবে কাস্টমারকে, এই 5 টাকা 10 টাকা বলাটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলার নেকি মিলতে থাকবে। ওই ফেরিওয়ালা সারাদিন বাদাম বাদাম বলে চিল্লাইতে থাকবে, আল্লাহ 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 জিকির করার নেকি পাইতে থাকবে। কিন্তু শর্ত হলো জীবনের যে মূল অংশ, ওই মূল অংশ যেন জীবন থেকে হারিয়ে না যায়, বাদ না পড়ে। লেনদেনের ব্যাপারে আল্লাহ রসুলের একটা হাদিস শোনাইতে চেয়েছিলাম আর একটা কথা শোনাইতে চেয়েছিলাম। এবার কথাটা শুনে সামনে বাড়েন। হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনার আমার জন্য যতটুকু বরাদ্দ করছেন, বাজেট করছেন, আল্লাহর কসম এর থেকে 4 আনা বেশিও হবে না, কমও হবে না। যখন ঘটনায় এমনই, আমি কেন হারাম ভাবে কামাই করব? হারাম ভাবে কামানোর কারণে 1 পয়সা বাড়বে না, হালাল ভাবে কামানোর কারণে 1 পয়সা কমবে না। ইন্নান নাফসা লান তামুত হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আজকে আমার সামনে যেটা হারাম ভাবে আসছে, ওটা যদি আমার বাজেটের হয়ে থাকে, আমি ফিরিয়ে দিব, একটু পরেই ঘুরে আসবে, হালাল ভাবে আসবে। আর ওটা যদি আমার বাজেটের না হয়ে থাকে, আমি নিলে রাখতে পারবো না, হালাল ভাবে আসলেও রাখতে পারবো না, হারাম ভাবে আসলেও রাখতে পারবো না। ওটা আমার পরীক্ষার জন্য আসছে। আমার ছোট্ট একটা ঘটনা মনে পড়তেছে, সম্ভবত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। একবার উনি সফরে বের হয়েছেন, বেশ সামানা, নামাজের সময় হলো, একটা মসজিদে ঢুকবেন, একটা বাচ্চাকে দেখলেন, ডেকে বললেন, আমাদের এই সামানাগুলি তুমি পাহারা দাও, আমরা একটু নামাজ পড়ে আসি। আর যাওয়ার সময় নিয়ত করলেন, ওই রেখে যাওয়া মালের উপর একটা সুন্দর কাপড় ছিল, ওই পাহারা দেওয়া বাচ্চাকে এসে ওই কাপড়টা উপহার দিবেন। বাচ্চা পাহারা দিচ্ছে, ওনারা যে নামাজ পড়ে বের হয়ে আসলেন, এসে দেখেন সমস্ত মাল আপন অবস্থানে, শুধু বাচ্চাটা নাই আর ওই কাপড়টা নাই, যে কাপড়টা দেওয়ার নিয়ত করেছিলেন। তখন বলতেছেন, দেখো দেখো, বাচ্চাটা বেশি কিছু নিতে পারে নাই, যেটা আমরা দিতে চেয়েছিলাম সেটাই নিয়েছে। যদি ধৈর্য ধরতো ওটাই পেত, হালাল ভাবে পেত। আমার প্রিয় ভাইরা, এই কথাটা আরো একটু গভীর থেকে বোঝেন। এই দুনিয়াতে আপনারা উলামায়ে কিরামের কাছে শুনে থাকেন 18,000 ধারার মখলুক বসবাস করে। এটা কোনো নির্দিষ্ট সংখ্যা না, এটা আধিক্যতা বোঝানোর সংখ্যা। এই 18,000 ধারার মখলুকের মধ্যে মানুষ নামের এক মখলুক ছাড়া বাকি 17,999 ধারার অসংখ্য অগণিত মখলুক, এদের কেউ ব্যবসা করে, চাকরি করে, আয়ের কোন ধান্দা তাদের আছে? তাদের জীবনের খাওয়া থাকা অন্যান্য প্রয়োজন পুরা হইতেছে কিনা?
ব্যবসা ছাড়া, চাকরি ছাড়া, ক্ষেত ছাড়া, আয়ের কোনো মাধ্যম ছাড়া তাদের সমস্ত প্রয়োজন যে আল্লাহ পুরাইতেছেন, মানুষ নামের এই এক মাখলুক যে 5-10 লুকমা খাওয়ার পরে পেটে আর জায়গা থাকে না, তার সামান্য প্রয়োজন ওই আল্লাহ পুরা করতে পারে না ব্যবসা ছাড়া, আয়ের কোনো মাধ্যম ছাড়া পারেন না? যখন পারেন তাহলে করেন না কেন? পারেন তো বুঝলাম, করেন না কেন? এর সহজ উত্তর ভাইয়ের আমার, আমি গ্রামের মানুষ, গ্রামের উদাহরণ দিই। মাটির একটা পাত্র যার দাম 10 টাকাই হতে পারে, ওই মাটির পাত্র কেনার সময় ওই মাটির পাত্রটা কেনার সময় একটু ঝাঁকায় দেখে, বাজায় দেখে পোড়াটা ভালোভাবে পড়ছে না পোড়ার মধ্যে কোনো কমতি আছে, দেখে না? ছিদ্র আছে কিনা পরীক্ষা করে, পড়ছে ঠিক মতো কিনা যাচাই করে। আমার প্রিয় ভাইয়েরা, 2 টাকা 10 টাকা দামের মাটির একটা পাত্র, এটা যদি না বাজিয়ে না পরীক্ষা করে নিতে তৈরি না হয়, ইমানের ওই ইমানের পরে যে ইমানের পরে জান্নাতের ওই দৌলত দেওয়া হবে, ওই দৌলত বলে আমি পার হয়ে যাইতেছি, কিন্তু এর ব্যাখ্যা এত লম্বা, দিনকে দিন বলেও শেষ হওয়ার না। যা সংক্ষেপ কথা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ দেখে নাই, কোন কান শোনে নাই, কোন মানুষের কল্পনাতেও আসতে পারে না। সেই জান্নাতের দৌলত যে ইমানের পর আল্লাহ দিবেন, সেই ইমানকে আল্লাহ একটু পরীক্ষা করবেন না? কোরআন বলতেছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ ঈমানের ইমতিহান নিবে। দোকান খুলে বসে আছে, কাস্টমারের খোঁজ নাই, আজান দেওয়ার সাথে সাথে কাস্টমারের সিরিয়াল লেগে গেছে। ভাইরা আমার, কাস্টমারের ভিড় লাগে নাই, কাস্টমারের ভিড় লাগানো হয়েছে। কাস্টমারের ভিড় লাগে নাই, কাস্টমারের ভিড় লাগানো হয়েছে আমার ইমানের পরীক্ষার জন্য। তোমার কাছে এই কাস্টমার থেকে পাওয়া মুনাফা বড় না তোমার মাওলার ডাক বড়? এই কাস্টমার থেকে পাওয়া মুনাফা যদি আমার বাজেটের হয়ে থাকে, আমি ফিরিয়ে দিব, একটু পরেই ওই মুনাফা হালাল ভাবে ঘুরে আসবে। আর যদি ওটা আমার বাজেটের না হয়ে থাকে, এখন নিলেও ধরে রাখতে পারবো না, কেমনে স্টোরে যাবে ঠিকও পাবো না। দেখো দেখো, বাচ্চা বেশি কিছু নিতে পারে নাই, আমি তাকে যেটা দিতে চেয়েছিলাম সেটাই নিয়েছে। যদি ধৈর্য ধরতো ওটাই পেত, হালাল ভাবে পেত। এজন্য ভাইরা আমার, খুব সংক্ষেপ কথা, ছোট্ট কথা, যে আল্লাহ 17,999 ধারার অসংখ্য অগণিত মাখলুককে খাওয়াইতেছেন, পালতেছেন, যাদের খাবার আপনার আমার থেকেও অনেক বেশি। আমার ছোট্ট একটা ঘটনা না বলে পারতেছি না। একজন ডাক্তার আমাকে শোনাইতেছিলেন তার এক বন্ধুর কথা। তিমি মাছের পরে তার গবেষণা, তো সম্ভবত তিমি মাছের কথাই তো বলেছিল যতটুকু মনে পড়তেছে। এই তিমি মাছের পরে গবেষণার জন্য সমুদ্রের ওই অঞ্চলে, যে অঞ্চলে তিমি মাছের সাক্ষাৎ মিলতে পারে, ওই পর্যন্ত সে চলছে। সে চলার পরে সে তার গবেষণার যে রিপোর্ট পেশ করেছে, আশ্চর্য রিপোর্ট। সে ওই মাছ সে রোজানা 2 টন মতন গলদা চিংড়ি নাকি খায়। কতটুক গলদা চিংড়ি? 2 টন। ভাই, ওখানে গলদা চিংড়ি কেউ কি চাষ করে নাকি? এত গলদা চিংড়ি পায়ও বা কি করে, আর বেছে বেছে খায়ও কি করে? তো বলতেছে, আমি দেখলাম যখন তার খাবারের সময় আসে, তার ভিতর থেকে একটা নিঃশ্বাস বের হয়।
ওই নিঃশ্বাসে দূর এলাকা পর্যন্ত পানির ভিতরে একটা স্রোত তৈরি হয়। এরপরে ওই স্রোতের দিকে সে হাঁ করে দেয়, আর তার গালের ভিতরে এক ধরনের জালের মতন সেকনি আছে। ওই গল্লা চিংড়ি জাতীয় মাছগুলি ওখানে আটকা পড়ে, বাকিগুলি সব পার হয়ে হয়ে চলে যায়। এরপরে তার খাবারের পরিমাণ যখন হয়ে যায়, মুখ ভাস করে খেয়ে নেয়। ভাইয়ের আমার, যে আল্লাহ ওই সমুদ্রের ভিতরে রোজানা এমন দামি দামি খাবার, এত এত খাবার খাওয়াইতেছেন আয়ের কোন মাধ্যম ছাড়া। এমনকি মানুষ নামের এই এক মাখলুক, সেও তার জীবনের সূচনাতে যখন মায়ের পেটে ছিল, সে নিজে আয় করে খাওয়ার মতন ছিল না, তার অভিভাবক ওখানে পৌঁছানোর মতনও ছিল না। কে খাওয়াইছে? দুনিয়ায় আসছে, দুনিয়ার স্বাভাবিক খাবার খাওয়ার উপযুক্ত হয় নাই। আল্লাহ তার মায়ের বুকে এমন খাবার দিয়েছেন যে দুনিয়ার সমস্ত খাবারের সমন্বয়ে যত রকম পুষ্টি আর ভিটামিন হতে পারে, তার সমন্বয়ে আল্লাহ তাআলা তার মায়ের বুকে দুধ নামক খাবার দিয়ে দিয়েছেন। তো যে আল্লাহ 17,999 ধারার অসংখ্য অগণিত মাখলুককে আয়ের কোন মাধ্যম ছাড়া পালতে পারেন, মানুষ নামের এই এক মাখলুককে পালতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে পালেন না কেন? আমার ঈমানের পরীক্ষার জন্য। ক্ষুধায় পেট জ্বলতেছে, অভাবে পুরো পরিবার কষ্ট পাইতেছে। আল্লাহ রাব্বি, তো বলতেছিলাম পুরো পরিবার অভাবের মধ্যে কষ্ট পাইতেছে। ওই সময় হারাম ভাবে লক্ষ টাকা আপনার সামনে আসবে। লক্ষ টাকা আসে নাই, পাঠানো হয়েছে। লক্ষ টাকা আজ আসে নাই, পাঠানো হয়েছে আপনার ঈমানের ইমতিহানের জন্য। যাই হোক ভাইয়ের আমার, ওই 5টা মৌলিক কথার 1 নম্বর হইল ঈমান। ঈমানের ব্যাপারে 3টে কথা বললাম। 2 নম্বর ইবাদাত বন্দেগীর ব্যাপারে একটা কথা বলছি। 3 নম্বর লেনদেন, এর ব্যাপারে একটা কথা, একটা হাদিস শুনিয়েছি। 4র্থ নম্বর ব্যবহার। আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে কথাটাকে শোনেন। খুব সংক্ষেপে সামনের কথাগুলি শেষ করব। ব্যবহার, সব লাইনের অভাব আজ মনে হয়, কিন্তু সব থেকে অভাব এই ব্যবহারের লাইনে। সব থেকে অভাব এই ব্যবহারের লাইনে। অথচ মানুষ যদি ব্যবহারের লাইনে আগাইতে পারে, সারা রাত ঘুমাই থাকবে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার নেকি পাবে। সারাদিন খেয়ে খেয়ে চলবে, সারাদিন রোজা রেখে চলার নেকি পাবে। ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাল কাইমি বিল লাইল ওয়াস-সাইমি বিন নাহার। এই ব্যবহার সুন্দর ব্যাপারে, ব্যবহারকে সুন্দর করার ব্যাপারে আমি 3টে কথা বলবো। 1 নম্বর, ব্যবহার সুন্দরের 3টে স্তর আছে। 1 নম্বর স্তর, আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায়। আল্লাহ রসুল এই স্তরকে বুঝাইতেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মধ্যম স্তর, আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, সকলেই উপকৃত হবে। আল্লাহ রসুল এই স্তরকে বুঝাইতেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। মানুষ যখন অন্যের উপকারে সবসময় ভাবতে থাকে, সে অন্যের উপকারে আসতে আসতে এত সুন্দর মানুষ হয়ে যায়। শুধু মানুষ তার দ্বারা উপকৃত হয় না, পশু পাখি পর্যন্ত উপকৃত হয়। ওই হাদিসকে স্মরণ করেন, আল্লাহ রসুল ওযু করতে বসছেন, একটা বিড়াল সামনে আসছে, মনে হইতেছে যেন তার পিপাসা লাগছে। আল্লাহ রসুল ওযুর পানি সামনে আগায় দিলেন, বিড়াল এসে পান করলো, এর অবশিষ্ট পানি দিয়ে নবীজি ওযু করে নিলেন। আরেক ঘটনা আমার মনে পড়তেছে, হযরত শিবলির নাম শুনছেন? হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে নুজহাতুল বাসাতিনের মধ্যে ঘটনা লেখছে। একজন স্বপ্ন দেখলো, জিজ্ঞাসা করতেছেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি ব্যবহার করছেন? উনি বললেন, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলতেছেন, শিবলি আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এরপর আল্লাহ আমাকে জিগাইলেন, শিবলি কি জন্য আমি তোমাকে জান্নাত দিয়েছি তা কি তুমি জানো? আমি বললাম, আল্লাহ হয়তো আমার কোন আমল আপনার পছন্দ লেগেছে, তার ওসিলা আপনি আমাকে জান্নাত দান করছেন।
আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ শিবলি, কিন্তু সেই আমলটা কোন আমল তা কি তুমি জানো? একদিন তুমি শীতের সময় চলতেছিলে, একটা বিড়াল কাদার মধ্যে পড়েছিল, মনে হইতেছিল জান বের হবে হবে, দেখে তোমার মায়া লেগে উঠছিল। ওই কাদার ভিতর থেকে বিড়ালটা উঠিয়ে ন্যাকড়া দিয়ে জড়িয়ে দিয়েছিলে, স্বাভাবিক অবস্থায় ফেরার পর আবার তাকে ছেড়ে দিয়েছিলে। শিবলি, আমার এক সৃষ্টির সাথে ওই দিন তুমি যে মায়ার আচরণ করেছিলে, ওই দিন আমি আল্লাহর মায়াও তোমার সাথে লেগে গিয়েছিল। আমার প্রিয় ভাইরা, এই ঘটনা তো স্বপ্নের ঘটনা। স্বপ্নের কথা কোনো পাকা কথা হয় না, স্বপ্নের কথা কাঁচা কথা হয়। চলেন, এই ঘটনা স্বপ্নের ঘটনার দিকে যেতে হবে না, সরাসরি বুখারীর মধ্যে আসা ঘটনার দিকে চলেন। ওই ফাহেসা মেয়ে, শিবলি তো অনেক বড় বুজুর্গ, ওই ফাহেসা মেয়ে একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত পেয়ে গেল। শুনছেন না? হ্যাঁ, সরাসরি মুসলিমের হাদিসের মধ্যে জন্য আল্লাহ রাসূল বলতেছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনওয়ালাদের পরে দয়ার আচরণ করো, আসমানওয়ালাও তোমার সাথে দয়ার আচরণ করবে। জমিনওয়ালাদের সাথে মায়ার আচরণ করো, আসমানওয়ালাও তোমার সাথে মায়ার আচরণ করবে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। ব্যবহারের তিনটে স্তরের সর্বোচ্চ স্তর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আমার দ্বারা কেউ কষ্ট তো পাবেই না, সকলেই উপকৃত হবে, এমনকি পশু পাখিও পর্যন্ত উপকৃত হবে। 3 নম্বর স্তর হলো, কষ্ট তো পাবেই না, সকলেই উপকৃত হবে, এমনকি যে আমাকে কষ্ট দে সেও আমার দ্বারা উপকৃত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্তরকে বুঝাইতেছেন, সিলমান কাতাআক ওয়াফু আম্মান যালামাক ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক। যে আমার সাথে ভালো ব্যবহার করলো, তার সাথে সারা দুনিয়ার মানুষ তো ভালো ব্যবহার করে, ওখানে আমার ভালো ব্যবহারের বিশেষত্বটা কি হইল? আমার ভালো ব্যবহার এটা তো ওই স্থানেই প্রকাশ পেতে পারে যেখানে আমার সাথে দুর্ব্যবহার হলো, আমি যদি সেখানে ভালো ব্যবহার করতে পারি। হে আমার প্রিয় ভাইরা, ব্যবহারের ব্যাপারে 3টে কথা বলতে চেয়েছিলাম। তার 1 নম্বর হলো এই 3টে স্তর। 2 নম্বর, মানুষ অনেক সময় ভাবে অমুক ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না। কথাটা এইভাবে না ভেবে এইভাবে কি ভাবা যায় কিনা দেখেন তো। কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য ওটা আমার দেখার না, আমি কি ভালো ব্যবহার করার যোগ্য কিনা এটা আমার দেখার। কে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য এটা আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হলো আমি কি ভালো ব্যবহার করার যোগ্য না। অমুক ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না, এটা যদি তার মন্দ হওয়ার প্রমাণ হয়ে থাকে, আমি যে ভালো ব্যবহার করার যোগ্য না, এটা কি আমার মন্দের প্রমাণ না? অমুক ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না, এই কথাটা যদি তার মন্দের প্রমাণ হয়ে থাকে, আমি যে ভালো ব্যবহার করার যোগ্য না, এটা কি আমার মন্দের প্রমাণ না? 3 নম্বর কথা ব্যবহারের ব্যাপারে। পথে ঘাটে কখনো কখনো যাদের সাথে দেখা সাক্ষাৎ, তাদের সাথে ভালো ব্যবহার ওটা আসল ভালো ব্যবহার না। ওটাও ভালো ব্যবহার, কিন্তু ওটা আসল ভালো ব্যবহার না। 24 ঘন্টার সম্পর্ক যাদের সাথে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার প্রতিবেশী, আমার অধীনস্থ, আমার সহকর্মী, যাদের সাথে সবসময়ের চলাফেরা, এই জায়গার ভালো ব্যবহার এটাই আসল ভালো ব্যবহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাকে বোঝানোর জন্য বলতেছেন, খিয়ারুকুম খিয়ারুকুম ইনদা নিসাইকুম। আল্লাহ তাআলা আমাকে আমাদের সবাইকে উত্তম ব্যবহারের মানুষ হওয়ার তৌফিক দান করেন। আমি যদি উত্তম ব্যবহারের মানুষ হইতে পারি, সারা রাত ঘুমাই কাটাবো, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ার নেকি পাবো, সারাদিন খেয়ে খেয়ে চলবো, সারাদিন রোজা রেখে চলার নেকি পাবো।
পুরো দিন ও শরিয়ত যে 5 ভাগে ভাগ করা হয়েছিল, তার 5ম নম্বর শেষ কথা। এরপরের যে কথাগুলি বলার ইচ্ছা ছিল বলবো, বলার সময় নাই। এ কথার পরে আমার কথাকে শেষ করব। আত্মশুদ্ধি। আমার প্রিয় ভাইরা, খুব খেয়াল করেন, অনেক রাত হয়ে গেছে, ঘুম আসতেছে। ঘুম আসলে ঘুমকে একটু ঝেড়ে কথাটা শোনেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষের ভিতরে যেমন ভালোর চাহিদা দিয়েছেন, মন্দেরও চাহিদা দিয়েছেন। ভালো কাজ করার শক্তি যেমন দিয়েছেন, মন্দ কাজ করার শক্তিও তেমন দিয়েছেন। আর এই মন্দের চাহিদা আর মন্দের শক্তি, এটা মন্দ করার জন্য না। মানুষ অনেক সময় বিচলিত হয়, আমার ভিতরে এই মন্দ চাহিদা কেন, যদি না হতো কত না ভালো হতো, এমন ভাবে না। অথচ মানুষ জানে না এই মন্দের চাহিদা আমার মাওলার থেকে পাওয়া আমার জীবনে একটা নেয়ামত। শুধু নেয়ামত না, চৌকান্না হয়ে শোনেন, জেগে যান, অত্যন্ত দামি কথা বলতেছি। আমার মাওলার থেকে পাওয়া শুধু নেয়ামত না, আমার জীবনে আল্লাহর পক্ষ থেকে যত নেয়ামত, তার মধ্যে হাতে গোনা উল্লেখযোগ্য যে কয়টা নেয়ামত, তার একটা নেয়ামত। ভিতরে মন্দের চাহিদা, এটাই ওই নেয়ামত যে নেয়ামতের কারণে মানুষ সৃষ্টির সেরা। এটাই ওই নেয়ামত যে নেয়ামতের কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। এটাই ওই নেয়ামত যে নেয়ামতের কারণে মানুষ নূরের তৈরি ফারিস্তার থেকেও দামি। কথাটা বুঝে আসে নাই? মন্দের চাহিদা, এটা আবার নেয়ামত, আবার এত বড় নেয়ামত যে আমার জীবনে অতি উল্লেখযোগ্য নেয়ামত। এর কারণে আমি আশরাফুল মাখলুকাত, এর কারণে আমি ফারিস্তার থেকে দামি, এর কারণে আমি সৃষ্টির সেরা। কথাটা বুঝে আসে নাই? একটা উদাহরণ নিলে কথা বুঝে আসবে। হে আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করেন, একজন অন্ধ, সে কুদৃষ্টি করে না। একজন অন্ধ কুদৃষ্টি করে না, এর জন্য কি মর্যাদা হওয়া উচিত তার? যার দেখারই শক্তি নাই, সে যদি কুদৃষ্টি থেকে বাঁচে, তার জন্য তার বিশেষ কি মর্যাদা হতে পারে? তার গুনাহ তো হবে না, কিন্তু তার মর্যাদাটা কি হতে পারে? যার চোখ আছে, কুদৃষ্টির চাহিদাও আছে, সুযোগও এসে গেছে, এমনকি এমন পরিবেশ পৃথিবীর কেউ দেখছে না, সানগ্লাসের আড়ালে বসে সমস্ত দুনিয়ার চোখকে ফাঁকি দিয়ে মন ভরে দেখার সুযোগ তার আছে। কিন্তু ঠিক ওই সময় তার মনে অন্য কোন চোখ জেগে উঠছে, কেউ যে আমায় দেখছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমায় যে কেউ দেখছে, এই কথা মনে জেগে উঠছে, সাথে সাথে চোখকে নিচু করে ফেলছে। এই নিচু করা আল্লাহর কাছে এত পছন্দের, নূরের তৈরি ফারিস্তার থেকে উপরে উঠায় কবুল করে নেন। ভিতরে মন্দের চাহিদা হতো না, ফারিস্তার থেকে দামি হওয়ার সুযোগ হতো না। ভিতরে মন্দের চাহিদা হতো না, সৃষ্টির সেরা হওয়ার সুযোগ হতো না। ভিতরে মন্দের চাহিদা হতো না, আশরাফুল মাখলুকাত হওয়ার সুযোগ হতো না। আল্লাহ দিয়েছিলেন তো এই উদ্দেশ্যে। এখন কেউ যদি অপব্যবহার করে, তার জন্য সে দায়ী। ডাক্তারের হাতে অস্ত্র কি জন্য দেওয়া হয়? অপারেশনের সময় ডাক্তারের হাতে অস্ত্র কি জন্য? অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য। এখন যদি কোনো ডাক্তার সুস্থ মানুষের পরে ব্যবহার করে কবরস্থানে পাঠায়, তার জন্য সে দায়ী। আল্লাহ এখন আমাদের যে কথাটি এখানে সব থেকে গুরুত্ব দিয়ে বুঝার আর গ্রহণ করার, ভিতরের ওই মন্দ চাহিদা দাবানোর জন্য পথ কি? ভিতরের মন্দ চাহিদা তো আল্লাহর নেয়ামত, কিন্তু এটা যদি আমি দাবাইতে পারি, এটা যদি সঠিক ব্যবহার আমি করতে পারি, এখন সেই সঠিক ব্যবহার করা, মন্দ চাহিদাকে দাবানো, ভালো চাহিদাকে জাগানো, এর জন্য আমি কি করতে পারি?
এর জন্য আমি তিনটে কথা বলবো। এত সময়ের যত কথা বলছি সব যদি ভুলে যান, এই তিনটে কথা ভুলেন না। এই তিনটে কথা হইতেছে আমার সমস্ত কথার মূল কথা। যদি ভিতরের এই মন্দ চাহিদাকে দাবায়ে ভালোর চাহিদাকে যদি জাগাইতে চান, এর জন্য অনেক পথ আছে। আমি আপনাদেরকে সংক্ষেপে তিনটে পথের সন্ধান দিতেছি। এক নম্বর পরিবেশ ধরা, ভালোর পরিবেশ ধরা। পরিবেশ কি জিনিস, পরিবেশ কত প্রভাবশীল একটু খেয়াল করেন একটা উদাহরণ নিয়ে। পাহলোয়ান থেকে পাহলোয়ান ব্যক্তি রোদের ভিতরে দাঁড়াবে, তার শরীরে ঘাম আসবে না? পাহলোয়ান থেকে পাহলোয়ান ব্যক্তি শীতের ভিতরে দাঁড়াবে, তার শরীরের ভিতরে কাঁপুনি আসবে। এটাই হইল পরিবেশ। পাথর থেকে পাথর দিলের মানুষ দিনের পরিবেশে আসবে, আল্লাহ তার দিলকে মোমের মতন বানিয়ে দিবেন। আঠুলে মাটি চেনেন? যদি বেখেয়ালে নখে যদি সেরকম ঘা লাগে, অনেক সময় রক্ত পর্যন্ত বেরোয় আসে। কিন্তু যদি একবার ওতে পানি লেগে যায়, পৃথিবীতে ওর থেকে নরম মাটি আর নাই। ওর থেকে নরম মাটি আর নাই। যত মন্দ দিলের মানুষ যদি একবার দিনের আলো, দিনের পানি তার ভিতরে চলে যায়, তার থেকে নরম মনের মানুষ কেউ হবে না। এজন্যই ছোট্ট কথা, বড় আশার কথা, যে যত মন্দ সে তত ভালো হওয়ার যোগ্য। যে যত মন্দ সে তত ভালো হওয়ার যোগ্য। আজ তার যোগ্যতা মন্দের দিকে, তাই সে মন্দের সেরা। যদি সেটা ভালোর দিকে আসে, সে ভালোর সেরা হবে। আমার কথা না, রসুল বলতেছেন, খিয়ারুকুম 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 ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। যে যত বড় মন্দ সে তত ভালো হওয়ার যোগ্য। আঠুলে মাটি, ঘা লাগলে পা থেকে রক্ত পর্যন্ত বের হয়ে আসে, কিন্তু যদি একবার পানি লেগে যায়, ওর থেকে নরম মাটি আর পৃথিবীতে নাই। এজন্য ভাইয়ের আমার, পরিবেশ ধরতে হবে, পানির পরিবেশে আসতে হবে, দিনের পরিবেশে আসতে হবে। এটাই আমার সব থেকে বড় কথা। 2 নম্বর, আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করছেন না? এই মাটি থেকে সৃষ্টির কারণে মাটির ভিতরে যত রকমের স্বভাব আছে, মানুষের ভিতরে তার প্রকাশ দেখা যায়। কোন মাটি শক্ত, কোন মাটি নরম। মানুষের ভিতরেও কোন মানুষ শক্ত, কোন মানুষ নরম। মাটির ভিতরে কোন মাটি কালা, কোন মাটি সাদা। মানুষের ভিতরেও এর প্রকাশ। মাটির ভিতরে যত রকমের গুণ, সমস্ত গুণের প্রকাশ মানুষের ভিতরে পাওয়া যায়। আমি এর মধ্যে একটা গুণের কথা বলবো। আমার প্রিয় ভাইরা, মাটি যদি ফেলে রাখা হয়, ওটা কি শুধু পড়ে থাকে না আগাছাই ভরে ওঠে? আগাছাই ভরে ওঠে। আর ওর পরে যখন চাষ দেওয়া হয়, ফলে ফুলে ভরে ওঠে। ঠিক মানব জীবন আপনি যদি দিনের মেহনত থেকে শূন্য অবস্থায় ফেলে রাখেন, ওটা পড়ে থাকবে না, আগাছাই ভরে উঠবে। আর মনে করবেন আপনার বাগিচা ভরতেছে। দিনের মেহনত থেকে শূন্য থাকবে, হাজারো আগাছাই ভরবে। কপালে কোড়াল মারবে, পায় না, কপালে কোড়াল মারবে, আর মনে করবে ভাগ্যের দরজা খুলছে, কপাল খুলছে। ইতিহাসের পরে চোখ ঘোরান। আল্লাহকে ভোলার সব থেকে বড় ক্ষতি, দুনিয়ায় নিজেকেই ভুলে যায়। কোরআন বলতেছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলবে, পরিণতিতে নিজেকেই ভুলে যাবে, নিজের লাভ লুস্কানকে ভুলে যাবে, কপালে কুড়াল মারবে, আর মনে করবে কপাল খুলতেছে। ইতিহাসের পরে চোখ ফিরাও, নিজের কলিজার টুকরা কন্যা সন্তানকে জীবন্ত দাফন করতেছে, আর মনে করতেছে সম্মান বাড়তেছে।
এ কোনো কল্পনা না, ইতিহাস। বাইতুল্লাহ শরীফকে উলঙ্গ অবস্থায় তওয়াফ করতেছে আর মনে করতেছে বাইতুল্লাহর সম্মান প্রদর্শন হইতেছে। এই তো এক যুগ এখন কাটে নাই, পাকিস্তানের ঘটনা। একজনের সব রেসানিতে সে জীবনে যে গান পছন্দ করত, সব রেসানির অনুষ্ঠানে ওই গান দিয়ে সব রেসানির মাহফিলকে উদ্বোধন করা হয়েছে। নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহকে ভুলো না। আল্লাহকে যদি ভুলো, আল্লাহকেই শুধু ভুলবে না, পরিণতিতে তুমি নিজেকেই ভুলে যাবে। নিজের লস করবে আর মনে করবে লাভ করতেছ। পায় না, কপালে কুড়াল মারবে আর মনে করবে কপাল ফুল খুলতেছে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। এজন্য ভাইরা আমার, জমিনকে যদি আপনি ফেলে রাখেন আগাছাই ভরবে। জীবনকে যদি ফেলে রাখেন মেহনত থেকে, আপনার জীবন আগাছা দিয়ে ভরবে। আর এই জীবনের পরে যখন দ্বীনের মেহনত আনবেন, ওই মেহনতের দ্বারা আপনার জীবন ঈমান আমলের ফলে ফুলে ভরে উঠবে। এটা আমার 2 নম্বর কথা। সেই মেহনতের জন্য আপনাদের 3টে পথ বলতে পারি। 1 নম্বর হইল এই মাদ্রাসা। 1 নম্বর হইল এই মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। কথাকে ভেঙ্গে বলার সুযোগ নেই। আগের বক্তা কোরআন সম্পর্কে যা বলছেন সমস্ত কথাকে এখানে আরেকবার স্মরণ করে নেন। বড় সুন্দর আলোচনা করছেন। মাদ্রাসার এই পরিবেশকে গ্রহণ করেন। 2 নম্বর দাওয়াত ও তাবলীগের পরিবেশ গ্রহণ করেন। আল্লাহ ওয়ালাদের সোহবত গ্রহণ করেন। ভাইরা আমার, বলতেছিলাম মন্দ চাহিদাকে দাবায় ভালোর চাহিদাকে আনার জন্য 3টে কথা ভুলবেন না। 1 নম্বর বলছিলাম পরিবেশ। 2 নম্বর জমিনকে ফেলে রেখেন না, মেহনতে লাগান। 3 নম্বর বিশেষ কোন আল্লাহওয়ালার সোহবত, আর তার সোহবতে থেকে তার পরামর্শের সাথে আল্লাহর জিকিরের ইহতিমাম। এই হইল আমার 3 নম্বর কথা, শেষ কথা, সমস্ত কথার শেষ কথা। কোন নির্দিষ্ট বিশেষ আল্লাহওয়ালার সোহবতকে গ্রহণ করে তার পরামর্শের সাথে জিকিরের মেহনতে লেগে থাকা। আল্লাহওয়ালার সোহবত, হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহির কথা আমার মনে পড়তেছে। এক ফুলের বাগিচায় ঢুকছেন, এক মুঠ মাটি উঠিয়ে দেখেন ঘ্রাণ আসতেছে। উনি অবাক হয়ে বলতেছেন, মাটি, তোমার ভিতরে এমন ঘ্রাণ কিভাবে আসলো? তোমার মধ্যে তো এই ঘ্রাণ হওয়ার কথা না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন, মাটি আমাকে উত্তর দিতেছে। মাটি তো আসলে উত্তর দেয় না, উনি ওনার ভাবনাতে উত্তর নিচ্ছেন আর বলতেছেন, মাটি আমাকে উত্তর দিতেছে, সাদী, আমার ঘ্রাণ নিয়ে তুমি অবাক হইতেছ? এই ঘ্রাণ আমার ভিতরে কেমনে আসছে জানতে চাইতেছ? লক্ষ্য করো, এই মুঠ মাটি যেখান থেকে তুমি নিয়েছ, ওই বরাবর ফুলের একটা গাছ আছে। ফুল ধরেছিল, পাতা ঝরে ঝরে যে পড়েছিল, সেই ঝরে পড়া পাতার সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। সাদী, আমার ভিতরের যে ঘ্রাণ, ওটা আমার না, ওই ফুলের ঘ্রাণ, যে ফুলের ঝরে পড়া পাতার সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছে। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি কি কথা আমাদেরকে বুঝাইতেছেন এই কথা বলে? হে মানুষ, তুমিও মনে রেখো, তোমার জীবন এই 3.5 হাত বডির একটা মাটির দলা। এই জীবনে যদি কোনো ফুলের ঘ্রাণ আনতে চাও, কোন ফুল তুল্য মানুষকে গ্রহণ করো, তার সান্নিধ্যে, তার সোহবতে জীবনকে লাগিও। এক সময় আসবে সেই ঘ্রাণ তোমার থেকেও ছড়াইতে শুরু করবে। জামালে হাম নশীদার মান আসর কর, জামালে হাম নশীদার মান আসর কর, ওয়াগরনা মান হামা খাকম কে হস্তম। সাদে, আমার ঘ্রাণ নিয়ে তুমি অবাক হইতেছ? আমার ঘ্রাণ কিভাবে পেলাম তুমি জানতে চাও?
যে মোট মাটি তুমি নিয়েছো, দেখো ওই বরাবর ফুলের গাছ পড়ে আছে, ওই ফুলের গাছে ফুল ধরেছিল, যে পাতা ঝরে ঝরে পড়েছিল সেই পাতার সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল। আজ আমার ভিতরের ঘ্রাণ ওই ফুলের ঘ্রাণ, যার সান্নিধ্যে কিছু সময় থাকার সৌভাগ্য আমার হয়েছিল। তুমিও যদি তোমার ভিতরে ঘ্রাণ আনতে চাও, কোন ফুল তুল্য মানুষকে গ্রহণ করে নাও, সেই মানুষের জীবনের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও, এক সময় আসবে তোমার থেকেও ঘ্রাণ ছড়াইতে থাকবে। আমার আরেকটা কথা মনে পড়তেছে, হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবে দেখছিলাম, বাইতুল্লাহ শরীফে যদি কেউ নামাজ পড়ে, প্রতি রাকাতে লক্ষ রাকাতের নেকি পাওয়া যায় না? উনি বলেন, দেখো কিছুদিন আগে বাইতুল্লাহর এরিয়া অল্প ছিল, মসজিদে হারামের এরিয়া অল্প ছিল, হাজিদের সংখ্যা বাড়ার কারণে আগে যে স্থানে ল্যাট্রিন ছিল ওইগুলো ভেঙ্গে দিয়ে ল্যাট্রিন আরো দূরে নিয়ে যাওয়া হয়েছে, আর ওই সব জায়গা আজ মসজিদে হারামের অংশ করে দেওয়া হয়েছে, মসজিদে হারামের সাথে লাগাই দেওয়া হয়েছে। ছোট্ট জিজ্ঞাসা, 2 দিন আগে যে জায়গাটা ল্যাট্রিন ছিল আজ মসজিদে হারামের সাথে লেগে গেছে, ওই জায়গায় দাঁড়িয়ে যদি আজ কেউ নামাজ পড়ে, সে তার প্রতি রাকাতে 1 রাকাতের নেকি পাবে না সেও লক্ষ রাকাতের নেকি পাবে? সেও লক্ষ রাকাতের নেকি পাবে। কি বোঝা গেল ভাইয়ের আমার? কি বোঝা গেল ভাইয়ের আমার? আমার জীবন ল্যাট্রিনের মতন যদি নষ্ট জীবনও হয়, আমার জীবন ল্যাট্রিনের মতন যদি নষ্ট জীবন হয়, কোন বাইতুল্লাহর মতন দামি জীবনের সাথে আমার জীবনকে যদি লাগাই দিতে পারি, এক সময় আসবে আমার জীবনও বাইতুল্লাহর সাথে লেগে বাইতুল্লাহর মতন দামি জীবন হয়ে যাবে। এই জন্যই সাহাবায়ে কেরাম হাজারো গুণের গুণী ছিলেন, নামাজি ছিলেন, জিকিরওয়ালা ছিলেন, দাওয়াতওয়ালা ছিলেন, ইলমওয়ালা ছিলেন, কিন্তু ওনাদের নাম সোহবত দ্বারা সাহাবী। এই মৌলিক গুণ সোহবতের গুণ যদি এসে যায়, সমস্ত গুণ পর্যায়ক্রমে আসতেই থাকবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। তো কোন আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করা আর জিকিরের ইহতিমাম, আত্মশুদ্ধের মেহনতের ভিত এই দুটো জিনিস। কোন আল্লাহওয়ালার সোহবত মহাব্বত আজমতের সাথে, আর জিকির ফিকিরের সাথে। জিকিরের বড় ফজিলত, আমি যখন তাকে স্মরণ করব সেও আমাকে স্মরণ করবে, আমি যখন তাকে স্মরণ করব সেও আমাকে স্মরণ করবে। हम उसे याद करेंगे वो हमें याद करेंगे, हम उसे याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिले बर्बाद को आबाद करेंगे। हम उसे याद करेंगे वो हमें याद करेंगे, यूं ही दिले बर्बाद को आबाद करेंगे। আমি তাকে স্মরণ করব, সেও আমাকে স্মরণ করবে। দুই পাশেই যখন স্মরণ করা করি চলবে, এ জীবন আর কতদিন দূরে থাকবে, জীবন গড়ে উঠবে। ছোট্ট একটা ঘটনা বলে কথাকে শেষ করি। জিকিরের ফজিলত শোনানো হইতেছিল, অনেক অনেক ফজিলত, জিকিরের এ ফজিলত, এ বরকত, এ লাভ, সে লাভ। মাহফিলের মধ্যে একজন দার্শনিক যে সব কিছু বুদ্ধি দিয়ে বুঝতে চায়, দাঁড়াই বলতেছে, হুজুর মুখ দিয়ে জিকির আল্লাহ আল্লাহ করবে, আর অন্তরে এত দূরে থাকা অন্তরের পরিবর্তন হবে, এত বুঝে আসার কোনো কথা বললেন না। আল্লাহওয়ালা খুব রেগে ধমক দিয়ে উঠছেন, গাধা, তোর মতন আকলের পূজারী এ কথা বুঝার অযোগ্য। একজন সম্মানিত মানুষকে হাজারো মানুষের মধ্যে দাঁড়ানো অবস্থায় যদি গাধা বলা হয়, তার সম্মান কি পরিমাণ বাড়ে বলেন? আরো যদি মাহফিলের সব ওই আল্লাহওয়ালার ভক্ত দিয়ে ভরা হয়, তার পক্ষে কথা বলারও কেউ না থাকে, কি পরিমাণ অপমান হয় বলেন? লজ্জায় শরমে ঘেমে জাব হয়ে গেছে। কপালে যখন ঘামের ফোঁটা নজরে আসছে, আল্লাহওয়ালা খুব মহাব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া
এই ঠান্ডার মধ্যে ঘামতেছো কেন? খুব খেয়াল করেন, এই ঠান্ডার ভিতরে ঘামতেছো কেন? বলতেছেন, হুজুর আপনি যে পরিমাণ আমাকে অপমান করলেন, না ঘেমে কি উপায় আছে? তখন ওই আল্লাহওয়ালা আরো মহাব্বতের সাথে ডাক দিয়ে বলতেছেন, ভাইয়া আমি তোমাকে কি বা বলছি, শুধু গাধাই তো বলছি। আরে 10 হাত দূর থেকে গাধা শব্দ যদি তোমার পুরা শরীর ঘামাই দিতে পারে, আমার আল্লাহর নাম জবানে নিবে, 1 বিঘা দূরত্বে থাকা এই অন্তর ঘামবে, এটা তোমার বুঝে আসে না? 10 হাত দূর থেকে গাধা শব্দ যদি তোমাকে ঘামাইতে পারে, আমার মাওলাই পাকের নাম নিতে থাকো, নিতে থাকো, 1 বিঘা দূরত্বে থাকা অন্তর ঘামবে না, গোসল দিয়ে উঠবে, গোসল দিয়ে উঠবে। हम उसे याद करेंगे, वो हमें याद करेंगे, यूं ही दिले बर्बाद को आबाद करेंगे, यूं ही दिले बर्बाद को आबाद करेंगे। बस এটাই ভাই, স্মরণ করতে থাকেন, ওদিকেও স্মরণ চলতেছে। ইনশাআল্লাহ তার স্মরণে এসে গেলে এ জিন্দেগি বঞ্চিত হওয়ার সুযোগ নাই।